হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বর্ণাস কুকিং ওয়ার্ল্ড অ্যান্ড ব্লগ। সবাই কেমন আছেন? দীর্ঘ 1 মাস পর আমি হাজির হয়েছি নতুন একটি রেসিপি নিয়ে। তো পিঠে জিনিসটা আমার খুব একটা পছন্দ না, কিন্তু আমি আজকে ট্রাই করেছি একটু ভিন্ন রকম একটু কিছু ট্রাই করার। তো আমি আজকে বানিয়ে দেখাবো হচ্ছে ফুলঝুরি পিঠা। সো লেটস স্টার্ট। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আর এই ব্যাটারটি বানানোর জন্য আপনাকে অবশ্যই ময়দাটাই ব্যবহার করতে হবে। তারপরে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো চিনি। আর আপনারা চাইলে এখানে আইসিং সুগারও ব্যবহার করতে পারবেন। প্রথমে আমি এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুঁড়ো দুধ। এখানেও আমি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ ব্যবহার করেছি, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। এরপর দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটি ডিম। আর ডিমটি যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখতে হবে। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে সবগুলো উপকরণ এভাবে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু এটিকে মাখিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। তারপর এই মিশ্রণের সাথে আমি দুধ একটু একটু করে অ্যাড করব। পুরোটা কিন্তু দেওয়া যাবে না, কারণ আমি যে ব্যাটারটা বানাচ্ছি সেটা কিন্তু একটু ঘন হবে। তো এর জন্য আমি একটু একটু করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এই তো মিশিয়ে নেওয়া শেষ। তারপর আমি বাকি যেটুকু ছিল সেটুকু আমি দিয়ে দিচ্ছি। এই তো এইভাবে করে খুব ভালো মতো মাখিয়ে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন। আর এই মিশ্রণটির ঘনত্ব কিন্তু এরকম হতে হবে, অবশ্যই এরকমই হতে হবে। তো আমার ব্যাটারটি একদমই রেডি হয়ে গিয়েছে। এখানে আমি একটি কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। তারপর তেলটি গরম হয়ে আসলে আমি যে ফুলঝুরি পিঠের শাঁসটা সেটিকে এই গরম তেলের মধ্যে কিছুক্ষণ এভাবে ডুবিয়ে রাখবো। তো শাঁসটি গরম হয়ে গিয়েছে। তারপর আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটির মধ্যে কিছুটা এভাবে ডুবিয়ে আবার গরম তেলের মধ্যে এভাবে ঝাঁকিয়ে নিচ্ছি। তো ঝাঁকিয়ে নিলে হবে কি, খুব সহজে কিন্তু এটি খুলে যাবে। এই তো এভাবে করে আমি ঝাঁকিয়ে নিচ্ছি এবং একটি কাঠির মাধ্যমে এটিকে আমি খুলে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো কিন্তু এটি খুলে গিয়েছে। তারপর আমি একটি কাঠির সাহায্যে এটিকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। এই তো এভাবে করে আমি এই পিঠেটা বানিয়ে নিব। আর শাঁসটা গরম হওয়ার জন্য কিন্তু আমি আবারও সেই গরম তেলের মধ্যে এটিকে রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি সবগুলো পিঠে এভাবে করে ভেজে নিব। তো সবগুলো পিঠে আমার এখানে বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে এবং অনেক ক্রিস্পি হয়েছে। আমি আশা করব আমার রেসিপিটি ফলো করে আপনারাও বাসায় এটি ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।